মুখে বাঁধভাঙা হাসি, হাত উঁচিয়ে জানান দিচ্ছেন বিজয়ের বার্তা। ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরকে ধসিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাটের জোহরান মামদানি। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে সমর্থকদের সামনে রাখেন বিজয়ী ভাষণ। আমরা গতানুগতিক ধারার রাজনীতির পতন ঘটিয়েছি। ভবিষ্যৎ এখন আমাদের হাতেই। আমাকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। নিউ ইয়র্ক সিটির আজ পুনর্জন্ম হয়েছে। শহরকে বসবাসযোগ্য করার জন্য সাধারণ জনগণ পরিবর্তন চেয়েছে, আমরা তাই করব। বিজয়ী ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এক হাতে নেন নবনির্বাচিত মেয়র। আমি জানি আপনি ট্রাম্প টেলিভিশনে আমাদের বিজয়ের মুহূর্তটুকু দেখছেন। আপনাকে বলবো টেলিভিশনের ভলিউমটা একটু বাড়িয়ে শুনুন। শুধু এতটুকুই বলতে চাই, আমাদের একজনের উপর হাত ওঠালে সবার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। মামদানি নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, খেলা শুরু হয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের অবহেলা এবং যুক্তরাষ্ট্রের অচলাবস্থার কারণে মামদানি পার পেয়ে গেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে মামদানিকে চরমপন্থী ও মার্ক্সবাদী আখ্যা দিয়েছেন রিপাবলিকান সমর্থিত প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। দলের অন্যান্যরাও সমালোচনা করেন নির্বাচিত মেয়রকে। এদিকে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মুসলিম নেতাকে অভিনন্দন শুভেচ্ছায় ভাসিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা, সিনেটর বার্নি স্যান্ডার্স, হিলারি ক্লিন্টন সহ আরও অনেকে। পরাজয় মেনে নিয়ে মামদানিকে শুভেচ্ছা জানিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ট্রাম্প সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। 20 লাখ ভোটারদের মধ্যে 50% বেশি ভোট পেয়ে নিউ ইয়র্কবাসীর মন জয় করেছেন 34 বছর বয়সী এ যুবক। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে মামদানির জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলছেন কেউ কেউ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।